আর শুভেন্দু অধিকারীকে হাত পা ভেঙে দাও, সোজা করে দাও, না হলে বাংলা বাঙালি বাঁচবে না। আর শুভেন্দু হুমায়ুন কবির যে কাজটা করেছে বাঘের বাচ্চার মতো করেছে। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে তাহলে একবার হেঁটে মুর্শিদাবাদে দেখা, কোনো বডি লাথি মারতে মারতে কলকাতা ঢুকলে ধরে মারো সালা। শুভেন্দু অধিকারীকে আর প্রতিনিধি হয়ে যাবে, তখন সে জনগণের, তখন কারো বাবার নয়, কখন হিন্দুর নয়, মুসলমান নয়, সমস্ত জনগণের। সেই জায়গাটা ও ভায়োলেট। কলকাতা শহরে একবার হেঁটে বেড়াক দেখি, 2 মিনিট 5 মিনিট হাঁটুক, ও থাকবে না, নীলিমায় নীল হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ও বাংলার এবং বাঙালির এত বড়, এটা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি নয়, শুভেন্দু অধিকারীর একটা কৌশল। শুভেন্দু অধিকারী ভুলে যাচ্ছে বছর 2 আগে আমি ওর বাবা মা 14 গোষ্ঠী তুলে সুরের বাচ্চাগুলোকে জুতো পেটা করবো বলেছিলাম। এই জুতো পেটা করার পরও ওর এখনো শিক্ষা হয় না। এই নেমো হারাম, এই বেইমান, এই বাঙালির শত্রুটাকে লাথি মারতে মারতে কলকাতা ঢুকলে ধরে মারো সালা। শুভেন্দু অধিকারীকে আর ওই কি যেন আর বাংলার ময়ূর, আর বাংলার চ্যানেলের রিপোর্টাররা যেখানে যাবে ওখানে খেলাও, মারো। আর শুভেন্দু অধিকারীকে হাত পা ভেঙে দাও, সোজা করে দাও, না হলে বাংলা বাঙালি বাঁচবে না। আর শুভেন্দু অধিকারী জানে ওর পাল্লায় যে পড়বে, ও কৌশল করছে। যেহেতু এখন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স একটা বিল আইনে রূপান্তরিত হচ্ছে, যেহেতু ওয়াকফ সম্পত্তি আইনে রূপান্তরিত হচ্ছে লোকসভায়, ফলে এই সময় যে মুসলমানদের সমস্ত সম্পত্তি যাবে, হিন্দু উদ্বাস্তুরা প্রায় 5 কোটি মানুষ 5 বছর 6 বছর 7 বছর করে জেলের যে আইন আসছে, এইটার জন্য মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষ যাতে বুঝতে না পারে, সেই কারণে আবার শুরু করেছে, ময়দানে নেমেছে। তো ওকে ওকে ও তো নির্লজ্জ। ওই নির্লজ্জকে কিভাবে ঠিক করা যায়? ওর যদি বাপের ক্ষমতা থাকে তো আমি তো মানিক ফকির, ট্রেনে বাসে তো হেঁটে হেঁটে এমনি যায়। তোর বাপের ক্ষমতা থাকে, হেঁটে দেখাক দেখি, কলকাতা শহরে একবার হেঁটে বেড়াক দেখি, 2 মিনিট 5 মিনিট হাঁটুক, ও থাকবে না, নীলিমায় নীল হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ও বাংলার এবং বাঙালির এত বড় ক্ষতি করেছে, যাকে মানে আমি আর কোনো ভাষা নেই ওকে কিছু বলার। একজন বিরোধী দলনেতা এই এরকম ভাষা, বিরোধী দলনেতা ও মনে করছে সংবিধান অনুযায়ী বিরোধী দলনেতাও নয়। কেউ এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে মামলা করেনি, কারণ বিরোধী দলনেতা সংবিধানকে শপথ নিয়ে হয়েছে, কিন্তু যেদিন থেকে সংবিধান ভায়োলেট করা শুরু করবে সেদিন থেকে আইনের চোখে সে বিরোধী দলনেতা নয়। ওর বিরুদ্ধে কেউ একটা মামলা করলেই ও কিন্তু বিপদে পড়বে, কারণ সংবিধান ও মানছে না। যে সংবিধানকে শপথ নিয়ে সরকারে এসেছে, একজন সরকার, একজন জনপ্রতিনিধি 1951 সালে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী যখন সে জনপ্রতিনিধি হয়ে যাবে, তখন সে জনগণের, তখন কারো বাবার নয়, কখনো হিন্দুর নয়, মুসলমান নয়, সমস্ত জনগণের। সেই জায়গাটা ও ভায়োলেট করেছে, ও মানতে চাইছে না। এটা ওর একটা কৌশল, কারণ এই যে বিতর্কটা তৈরি হবে, এই বিতর্কর ফলে মানুষ আসল যে ভয়ঙ্কর আইনটা লোকসভাতে পাস হচ্ছে, লোকসভায় হয়ে গেছে সম্ভবত, এখন রাজ্যসভায় হবে, আইন হবে, সেটার দিকে যাতে নজর না দেওয়া হয়। আর এটাই হচ্ছে বাঙালি এবং বাংলার জাতি বেঁচে থাকা না থাকার, বাংলার থাকার এটা লাস্ট এর আইন। এরপর আর এই ধরনের ভয়ঙ্কর আইন হবে না, কারণ এটা 2025 সাল, তথাকথিত হিন্দু রাষ্ট্র, ঋষি মনুস্মৃতি লাগু হচ্ছে। এই শুভেন্দু অধিকারীর বারবার এই উস্কানিমূলক বক্তব্য, যে কোনো সময় তো গোষ্ঠী সংঘর্ষ হতে পারে পশ্চিমবঙ্গে। যে কোনো সময় গোষ্ঠী সংঘর্ষ হতে পারে, কিন্তু ও জানে হবে না, কারণ পশ্চিমবঙ্গের যে মুসলমান সমাজ অনেক বেশি সহনশীল। তারা জানে এর কায়দাটা বোঝে, সেই জন্য তারা মারপিট করছে না, তারা চুপ করে থাকে, কারণ মুসলমানরা জানে ওপরের দিকে থুতু ফেললে তো নিজের গায়ে পড়বে। বেলডাঙায় যে ঘটনাটা ঘটলো, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত হলো, তাতে পরে প্রমাণিত হলো ওই হিন্দু একটা ছেলে, কি নাম যেন, কি সায়ন হালদার, তাকে দিয়ে শুভেন্দু অধিকারী এবং কার্তিক মহারাজরা করিয়েছে। সুতরাং মুসলমানরা অনেক চালাক হয়ে গেছে, সচেতন হয়ে গেছে। এখনও আমি বলবো মুসলমানদের দাড়ি টুপি পরে, মুসলমানি পোশাক পরে একা একা যেন কোথাও না যায়। কলকাতার বাইরে কোথাও গেলে সে যেন 1952 সালের ভোটার তালিকা, নাম, দাদু ঠাকুমার নাম, অথবা তার সঙ্গে বাবার ভোটার কার্ড ইত্যাদি নিয়ে গিয়ে লোকাল থানায় যেখানে কাজ করতে যাবে সেখানে গিয়ে আগে একটা অ্যাপ্লিকেশন দেবে, তারপরে কাজে যাবে। তা না হলে ভয়াবহ দিন আসছে। এই কিছুদিন ধরে মুসলমানদের উপর চরম অত্যাচার চলবে, কারণ এটা হিন্দু উদ্বাস্তুদের ধরার একটা কৌশল। দেখুন, দল মানে বিজেপি, তৃণমূল ব্যবস্থা নিয়েছে, সেটা তৃণমূলের বিষয়, তৃণমূল বুঝবে। তৃণমূলের কি পরিকল্পনা আছে সেটা তো আমি জানি না, কিন্তু মানুষ হিসাবে আমি বলতে পারি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভরতপুরের যে আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও হুমায়ুন কবির কিন্তু হিরো হয়ে গেছে।
দল নিয়ে কি দল ব্যবস্থা করবে তো করবে। হুমায়ুন কবিরের মনে হয় এসব কিছু যায় আসে না। আমি হুমায়ুন কবিরের বিরুদ্ধে আগেও বলেছি, কিন্তু এটা ওর বিরুদ্ধে বলার কিছু নেই। ও বাঘের বাচ্চার মতো বলেছে, এবং ও তো ঠিকই বলেছে। আগে ও বলেছে আমি মুসলমান, তারপরে তো আমি অন্য রাজনৈতিক, আমি অন্য পরিচয় রাজনৈতিক। তো সত্যিই তো একটা মানুষ তো বিভিন্ন রাজনৈতিক দলে হতে পারে। আজ যে তৃণমূল, কাল সে কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, বা আজ যে বিজেপি কাল সে তৃণমূল হতে পারে। সুতরাং সে তো মুসলিম ইসলাম ধর্মাবলম্বী, এটাই তো তার মূল পরিচয়। সে মানুষ, ইসলাম ধর্মাবলম্বী মানুষ। এই জায়গা থেকে উনি অত্যন্ত সঠিক কথা বলেছেন, দারুণ কথা বলেছেন। এবং ওদের রাজনৈতিক দল, তারাও রাজনীতি করছে। রাজনৈতিক দল, তাকে তো কৌশল করে চলতে হয়, হিন্দু ভোট পেতে হবে ইত্যাদির কারণে করতে পারে। এদের ওটা ইন্টারনাল বিষয়, এটা আমার সাবজেক্ট নয়। কিন্তু হুমায়ুন কবির যে কাজটা করেছে, বাঘের বাচ্চার মতো করেছে। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, তাহলে একবার হেঁটে মুর্শিদাবাদে দেখাক, কোনো বডিগার্ড ছাড়া। পারবে না। কারণ কারা বডিগার্ড রাখে? যাদের মানুষের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, মানুষের সঙ্গে সম্পর্কহীন, তাই তো? ফলে ও কিছু দানবের সঙ্গে মেশে, এবং ও নিজে নরখাদক, তাই মানুষকেও ভয় পায়।